কল্পনা করুন এমন একটা পৃথিবী যেখানে টেলিভিশন নেই, না কোনো ব্রেকিং নিউজ, না কোনো মজার সিরিজ এবং না কোনো লাইভ স্পোর্টস। অথচ আজ থেকে 100 বছরেরও কম সময় আগে টিভির এই ধারণাটি সায়েন্স ফিকশনের মতোই মনে হতো। আজকের দিনে টিভি এমন জায়গায় পৌঁছেছে যা তার আবিষ্কারকদের কল্পনারও বাইরে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিন থেকে আলট্রা এইচডি, সিআরটি মনিটর থেকে স্মার্ট টিভি। কিন্তু প্রশ্ন হলো, কে প্রথম টিভি আবিষ্কার করেছিল, টিভির ইতিহাস কি এবং ভারতে কবে টিভি এসেছিল? তো আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নেরই উত্তর জানব। জন লগি বেয়ার্ড, যিনি একজন স্কটিশ ইঞ্জিনিয়ার ছিলেন, ইনি 1924-এ টেলিভিশনের আবিষ্কার করেন। 1924 সালে টিভির আবিষ্কার হলেও এর বানানোর প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গেছিল। 1816 সালে ক্যামেরা আবিষ্কারের পরে ফ্যাক্সের দ্বারা ছবি পাঠানো শুরু হয়। এরপরে 1897-তে সর্বপ্রথম ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয়, আর এই অসাধ্য সাধন করে একজন ইটালিয়ান ইনভেন্টর মার্কোনি। এরপরে জার্মান টেকনিশিয়ান অ্যান্ড ইনভেন্টর পল গটলিব নিপকো ইলেকট্রোম্যাগনেটিক ডিস্কের আবিষ্কার করেন, যার সাহায্যে ফটো দেখা যেত। দিন প্রতিদিন এই আবিষ্কারগুলো উন্নত হতে থাকে, যার পরে সিআরটি টেকনোলজির আবিষ্কার হয়। এই ইনভেনশনগুলোর ওপর কাজ করে এইগুলোকে আরো মডিফাই করে 1924 সালে সর্বপ্রথম টিভির আবিষ্কার হয়। এই টিভি একটা মেকানিক্যাল টিভি ছিল। এতে দেখানো পিকচার অত স্পষ্ট হতো না, এছাড়াও এতে অনেক ত্রুটি ছিল, যে কারণে এই টিভি সাধারণ মানুষের কাছে পপুলার হতে পারেনি। এই আবিষ্কারের ঠিক 3 বছর পর 1927 সালে আমেরিকান ইনভেন্টর ফিলো ফেন্সওয়ার্থ ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কার করে। এই টেলিভিশন মেকানিক্যাল টেলিভিশনের থেকে কিছুটা অন্যরকম ছিল। ফিলোর বানানো এই টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। 1938-এ জার্মান ইঞ্জিনিয়ার ওয়ার্নার ফ্লেসিগ শ্যাডো মাস্ক টেকনিক ইউজ করে সর্বপ্রথম কালার টিভি আবিষ্কার করেন, এবং এরপরে ক্রমশ এই টেকনোলজিগুলোকে আপগ্রেড করা হয় আর কালার টিভি অনেক উন্নত হতে থাকে। সুতরাং টিভি কোনো একজন বিজ্ঞানী তৈরি করেনি, বরং বহু বিজ্ঞানীদের প্রচেষ্টার ফলে টিভির আবিষ্কার হয়েছে। 1924 সালে টিভির আবিষ্কার হলেও 1939 পর্যন্ত কোনো টিভি বিক্রি করা হয়নি। সবার প্রথমে ডিউমন্ট নামের একটা ইউএসএ কোম্পানি টেলিভিশন ম্যানুফ্যাকচারিং এ ইন্টারেস্ট দেখায়। 1939 সালে ডিউমন্ট কোম্পানি সর্বপ্রথম জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে টিভি তৈরি শুরু করে, এবং দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই টিভি সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। আর 1946 সালের মধ্যে এই ডিউমন্ট কোম্পানি পৃথিবীর সবথেকে বড় টিভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে ওঠে। মার্কেটে টিভির এই পরিমাণ ডিমান্ড দেখে বেশ আরো কিছু বড় বড় কোম্পানি এই টিভি ম্যানুফ্যাকচারিং শুরু করে এবং টিভিতে আরো নতুন নতুন ফিচার্স অ্যাড করে মার্কেটে লঞ্চ করে। টিভি এত পপুলার হওয়া সত্ত্বেও তখনও অবধি ভারতে টিভি আসেনি। 1950 সালের জানুয়ারি মাসে ভারতের চেন্নাইতে সর্বপ্রথম টিভির ডেমনস্ট্রেশন হয়। এই ডেমনস্ট্রেশনে একটা ছবি সিআরটি স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছিল, তবে এটা সম্পূর্ণরূপে টিভি ছিল না, টিভির একটা সামান্য নমুনা ছিল। 24 অক্টোবর 1951 সালে জবলপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভারতের সর্বপ্রথম টিভির ট্রান্সমিটারটি লাগানো হয়, এবং 1959 সালে 15 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি ছোট্ট ট্রান্সমিটার এবং একটি অস্থায়ী স্টুডিও দিয়ে টিভির প্রথম টেলিকাস্ট শুরু হয়। ডেইলি ট্রান্সমিশন 1965 সালে আকাশবাণীর একটি অংশ হিসেবে শুরু হয়। এরপর ধীরে ধীরে মুম্বাই এবং অমৃতসর পর্যন্ত টেলিভিশন পরিষেবা চালু হয়। 1975 সাল পর্যন্ত ভারতে শুধুমাত্র 7টি শহরেই টিভির পরিষেবা ছিল। তখন টিভিতে যে প্রোগ্রামগুলো দেখানো হতো সেগুলো মেনলি প্রডিউস হতো দূরদর্শন অর্থাৎ ডিডি দ্বারা, যা অল ইন্ডিয়া রেডিওর একটা অংশ ছিল। কিন্তু 1976 সালে টেলিভিশন সার্ভিস রেডিও থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এই ছিল টিভির ইতিহাস। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।